Hello viewers, hello my dear students. Welcome back to my English channel, the Unforced English 721. Today's chapter is the Raindrops book. The last chapter, no, it's not the last one, previous one, number 11 chapter, The Party. Okay, The Party, it's taken from Pride and Prejudice novel. So this is an extract from Pride and Prejudice by Jane Austen. Okay, জেন অস্টিনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের বই থেকে ক্লাস 7-এর রেনড্রপস বুকে এই এক্সট্র্যাক্টটি নেওয়া হয়েছে। দ্য নিউজ দ্যাট a wealthy young gentleman Charles Bingley has rented the manor of Netherfield Park causes a great stir in the nearby village of Longbourn, especially in the Bennet household. একটা খবর যে ওয়েলদি এবং ইয়াং একজন জেন্টলম্যান চার্লস বিংলে সে রিটার্ন করেছে নেদারফিল্ডের পার্কে। এই ঘটনাটা, এই খবরটা কারণ হয়েছে একটা বিশাল একটা খবর হয়েছে লংবার্ন গ্রামের লোকেদের কাছে, স্পেশালি বেনেট ফ্যামিলির কাছে। দ্য বেনেটস হ্যাভ 5 আনম্যারিড ডটার্স। বেনেটসের 5টা আনম্যারিড ডটার আছে, জেন, এলিজাবেথ, ম্যারি, কিটি অ্যান্ড লিডিয়া। মিসেস বেনেট ইজ ভেরি কিন টু গেট দেম ম্যারিড। মিসেস বেনেট মানে তাদের মা এই 5 জন মেয়েদের বিয়ে দেওয়ার জন্য খুবই এক্সাইটেড। So read these accounts to find out what happened when Mr. Bingley and his close friend Mr. Darcy meet the girls at the party. তাহলে আমরা এক্সট্র্যাক্টটা পড়বো জানার জন্য, যখন মিস্টার বিংলে এবং তার ক্লোজ ফ্রেন্ড মিস্টার ডার্সি এই 5 জন মেয়েদের সাথে দেখা হলো তাদের এই পার্টিতে। ঠিক আছে, তো জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের Mr. Bingley had soon made himself acquainted with all the principal people in the room. He was lively and unreserved, danced every dance, was angry that the ball closed so early, and talked of giving one himself at Netherfield. Such amiable qualities must speak for themselves. What a contrast between him and his friend. Mr. Darcy danced only once with Mrs. Hurst and once with Miss Bingley. He did not want to be introduced to any other lady, and spent the rest of the evening in walking about the room, speaking occasionally to one of his own party. His character was decided. He was the proudest, most disagreeable man in the world, and everybody hoped that he would never come there again. Amongst the most violent against him was Mrs. Bennet, whose dislike of his general behavior was sharpened by his having slighted one of her daughters. বলছে মিস্টার বিংলে নিজেকে সেই পার্টির সাথে খুব ভালোভাবে ফ্যামিলিয়ার করে, মানে পরিচিতি করে নিয়েছিল, এবং সেখানে যে মেন লোকেরা ছিল তাদের সাথে বেশ ভালো ভাব জমিয়ে নিয়েছিল। সে খুবই চঞ্চল এবং খুবই ফ্রেন্ডলি মানসিকতার, এবং সে সমস্ত ডান্স করছিল ওখানে ওই পার্টিতে, এবং তার খুব খারাপ লাগছিল যে বল ডান্স খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এবং সে বলছিল নেদারফিল্ডে থাকার বিষয়ে। এরকম একজন এখানে অ্যামিয়েবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, এরকম একজন অ্যামিয়েবল কোয়ালিটি মানুষ সবারই খুবই অ্যাট্রাকশনের বিষয় হয়ে থাকে, কিন্তু তার সাথে তার বন্ধুর একটা বৈপরীত্য আছে, সেটা হচ্ছে মিস্টার ডার্সি, এবং তিনি শুধুমাত্র ডান্স করেছে একবার মিসেস হার্স্ট এবং একবার মিস বিংলের সাথে। মিস বিংলের সাথে সে এখানে এই পার্টিতে মিস্টার বিংলের মতো তার বন্ধু মিস্টার ডার্সি ইন্ট্রোডিউস করতে চায় না অন্যান্য লেডিদের সাথে, এবং
তার যে বাকি মানে এইখানে পার্টিতে বাকি সময়টা, বাকি ইভিনিংটা সে হেঁটে কাটিয়েছে ঘর থেকে, মানে ওই পার্টিতে সে অ্যাক্টিভ ছিলেন না এবং সবার সাথে কথাবার্তা বিশেষ একটা বলছিলেন না, এবং খুব অকেশনালি সে কথা বলছিলেন তার পরিচিত দু একজনের সাথে, এবং সে নিজেকে খুব প্রাউড ফিলিং করেন, মানে নিজেকে নিয়ে খুব প্রাউড ফিলিং করেন, এবং তিনি ডিসএগ্রিয়েবল ম্যান এখানে বলছে, মানে আনফ্রেন্ডলি আনপ্লিজেন্ট ম্যান পৃথিবীতে, এবং সবাই আশা করেন যে সে আর এখানে আসবেন না, এরকম পার্টিতে আর আসবেন না। তাদের মধ্যে সবথেকে বেশি মানে ভায়োলেন্ট তার বিরুদ্ধে হচ্ছে, মানে তার বিরোধিতার জন্য সবথেকে বেশি তাকে অপছন্দ করে এই পার্টির, সেটা হচ্ছে মিসেস বেনেট। সে সবথেকে বেশি অপছন্দ করে মিস্টার ডার্সিকে, কারণ তার মেয়েকে সে একটু ইনসাল্ট করেছিল, মানে মিস্টার ডার্সি। ওকে, নেক্সট প্যারা আসছি। এলিজাবেথ বেনেট হ্যাড বিন অবলাইজড বাই দ্য scarcity of gentlemen to sit down for two dances during part of that time. Mr. Darcy had been standing near enough for her to overhear a conversation between him and Mr. Bingley, who came from the dance for a few minutes to press his friend to join it. এলিজাবেথ বেনেট বাধ্য ছিল, মানে বাধ্য ছিল, অবলাইজ মানে বাধ্য থাকা, বাই দ্য স্কেয়ারসিটি অফ জেন্টেলম্যান, মানে এখানে অনেক খুব একটা জেন্টেলম্যানের মানে খুব মানে জেন্টেলম্যানদের অভাব ছিল, স্কেয়ার্স ছিল, তার জন্য এলিজাবেথ বেনেট বাধ্য ছিল বসে থাকতে দুটো ডান্স করার পর, এবং তার এই বসে থাকার সময় মিস্টার ডার্সি কাছে দাঁড়িয়েছিল, তো মিস্টার ডার্সি তার পাশে বেশ যথেষ্ট পাশে দাঁড়িয়েছিল, এবং ওভারহিয়ার মানে হচ্ছে এখানে হিয়ার শোনা, এবং শুনেছিল তাদের কথোপকথন, শুনছে তাদের কথোপকথন মিস্টার বিংলের সাথে, মিস্টার ডার্সি বা মিস্টার বিংলের কথোপকথন শুনেছিল কে, এলিজাবেথ, এবং যে কিনা ডান্স থেকে কিছুক্ষণ আগে এসছে, বিংলে ডান্স করে এসছে তার বন্ধুকে ডাকার জন্য, সেই ডান্স পার্টিতে জয়েন করার জন্য, কারণ মিস্টার বিংলে খুবই ফ্রেন্ডলি, সবার সাথে মিলেমিশে ডান্স করছে, মজা করছে, কিন্তু মিস্টার ডার্সি নিজের প্রাউড ফিলিংয়ের জন্য, নিজের একটু রিজার্ভ পার্সোনালিটির জন্য সবার সাথে কথা বলতে এবং ডান্স করতে সে পছন্দ করছে না। কাম ডার্সি সেইড হি, আই মাস্ট হ্যাভ ইউ ডান্স, আই হেট টু সি ইউ স্ট্যান্ডিং অ্যাবাউট by yourself in this manner, you had much better dance. তখন ইয়ে বললো, মিস্টার বেংলে এসে ডার্সিকে বললো যে চলো তুমি আমাদের সাথে ডান্স করবে, আমার একদম পছন্দ হচ্ছে না তুমি এবার দাঁড়িয়ে আছো এইভাবে এই স্টাইলে, তুমি অনেক ভালো ডান্স করো। আই সার্টেনলি শ্যাল নট, আমি অবশ্যই ডান্স করবো না। ইউ নো হাউ আই ডিটেস্ট ইট, তুমি জানো, ডিটেস্ট মানে ডিসলাইক, তুমি জানো আমি এগুলোকে কত অপছন্দ করি। আই অ্যাম পার্টিকুলারলি, আনলেস আই অ্যাম পার্টিকুলারলি, নেক্সট পেজে আসছি, পার্টিকুলারলি অ্যাকোয়েন্টেড উইথ মাই পার্টনার, বলছে আমি যদি কিনা আই ডিটেস্ট ইট আনলেস আই অ্যাম পার্টিকুলারলি অ্যাকোয়েন্টেড উইথ মাই পার্টনার, আমি তার সাথে ডান্স করা পছন্দ করি না যদি আমার পার্টনার সাথে আমার বিশেষ একটা পরিচিতি না থাকে। অ্যাট সাচ অ্যান অ্যাসেম্বলি অ্যাজ দিস, এইরকম একটা গ্যাদারিংয়ে ইট উড বি ইম্পসিবল, আমার কাছে খুবই অসম্ভব ডান্স করা কারোর সাথে। ইয়োর সিস্টার্স আর এঙ্গেজড অ্যান্ড দেয়ার ইজ নট আনাদার উমেন ইন দিস রুম, মিস্টার বিংলেকে বলছে মিস্টার ডার্সি তোমার বোনেরা এঙ্গেজ, কারোর সাথে ডান্স করছে, আর এখানে আর কোনো উইমেন নেই এই রুমে। হুম ইট উড নট বি আ পানিশমেন্ট টু মি টু স্ট্যান্ড আপ উইথ, যাদের সাথে না ডান্স করে আমার পানিশমেন্ট মনে হতে পারে এমন কেউ আছে, কিন্তু স্পেশাল কেউ নেই যার সাথে আমি ডান্স করে মজা পেতে পারি। আই উড নট বি সো ফাসি অ্যাজ ইউ আর, ক্রাইড বিংলে, তখন বিংলে চিৎকার করে বললো যে আমি তোমার মতো এতটা আপসেট থাকি না, এতটা রিজার্ভ নই। আপন মাই অনার আই নেভার মেট উইথ সো মেনি প্লিজেন্ট গার্লস ইন মাই লাইফ অ্যাজ আই হ্যাভ দিস ইভিনিং অ্যান্ড দেয়ার আর সেভারেল অফ দেম আনকমনলি প্রিটি।
আমি 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 কখনো জীবনে এমন সুন্দর মেয়েদের দেখিনি, যেটা আমি এই আজকের সন্ধ্যায় এই পার্টিতে দেখছি, এবং এখানে অনেকেই আছে যারা বেশ অসাধারণ দেখতে তাদেরকে। ইউ আর ডান্সিং উইথ দ্য অনলি হ্যান্ডসাম গার্ল ইন দ্য রুম, সেড মিস্টার ডার্সি লুকিং অ্যাট দ্য এল্ডেস্ট মিস বেনেট। তুমি ডান্স করছো সব থেকে সুন্দর মেয়ের সাথে এই রুমে, মিস্টার ডার্সি বলল মিস্টার বিংলেকে, মিস বেনেটের দিকে তাকিয়ে, এল্ডেস্ট বেনেট, এল্ডেস্ট মিস বেনেটের দিকে তাকিয়ে বলল, সব থেকে ছোটো যে মিস বেনেট, তার দিকে তাকিয়ে বলল, মানে যার সাথে বিংলে ডান্স করছিল। ও শি ইজ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েচার আই এভার স। হ্যাঁ, সে সব থেকে সুন্দর মেয়ে আমি যত মেয়েদের দেখেছি। দেয়ার ইজ ওয়ান অফ হার সিস্টার সিটিং ডাউন জাস্ট বিহাইন্ড ইউ। তার একটা বোন বসে আছে তোমার পিছনেই, দেখো। হু ইজ ভেরি প্রিটি, তাকে দেখতে বেশ সুন্দর। অ্যান্ড আই ডেয়ার সে, এবং আমি বলতে একটু আমার খারাপ লাগবে না, এবং সে যথেষ্ট এগ্রিয়েবল, মানে যথেষ্ট ভালো মেয়ে। ডু লেট মি আস্ক মাই পার্টনার টু ইন্ট্রোডিউস ইউ। এবং আমি আমার পার্টনারকে, মানে এল্ডেস্ট মিস বেনেটকে কি আমি বলবো যে তোমার সাথে ওকে ইন্ট্রোডিউস করে দিতে, মানে ওই যার কথা বলছে আর কি, মিস বেনেট, মানে যে বসে আছে ওর পিছনে, মানে মিসেস বেনেটের আর একটা মেয়ে যে কিনা ডান্স করছে না, তার সাথে ইন্ট্রোডিউস করে দিতে বলবে। মিস্টার বিংলে জিজ্ঞাসা করছে মিস্টার ডার্সিকে, উইচ ডু ইউ মিন, অ্যান্ড টার্নিং রাউন্ড হি লুকড ফর আ মুমেন্ট অ্যাট এলিজাবেথের কথা বলছিল। তো বলছে তুমি কার কথা বলছো? সে ঘুরে দেখলো এক মুহূর্ত এলিজাবেথকে, টিল ক্যাচিং হার আইজ হি withdrew his own and coldly said, তার চোখে চোখ পড়বে এলিজাবেথে, তার আগে সে মুখটা ঘুরিয়ে নিল এবং সে ঠান্ডাভাবে বলল, মানে মৃদুভাবে বলল, মানে এক্সাইটমেন্ট নেই এভাবে বলল, শি ইজ টলারেবল বাট নট হ্যান্ডসাম এনাফ। তাকে মোটামুটি দেখতে, কিন্তু এতটাও সুন্দর নয়। ইউ হ্যাড বেটার রিটার্ন টু ইউর পার্টনার অ্যান্ড এনজয় হার স্মাইলস। তুমি বরং, মিস্টার ডার্সি বললো মিস্টার বিংলেকে, যে তুমি বরং তোমার পার্টনার কাছে যাও, গিয়ে তোমার ডান্স এনজয় করো। ফর ইউ আর ওয়েস্টিং ইউর টাইম উইথ মি। তুমি কেন আমার সাথে টাইম ওয়েস্ট করছো? আমি বেশ আছি, আমি কারোর সাথে ডান্স করতে চাইছি না এখানে, কাউকে আমার বিশেষ একটা পছন্দ না। মিস্টার বিংলে ফলোড হিজ অ্যাডভাইস। মিস্টার বিংলে তার কথা শুনে সে চলে গেল ডান্স করতে। মিস্টার ডার্সি ওয়াকড অফ। মিস্টার ডার্সি হাঁটা শুরু করলো ওই রুম দিয়ে। অ্যান্ড এলিজাবেথ রিমেইনড উইদাউট ভেরি কোর্ডিয়াল মানে ফ্রেন্ডলি ফিলিং টুয়ার্ডস হিম। এবং এলিজাবেথও চুপচাপ থাকলো, তারও খুব একটা ফ্রেন্ডলি ফিলিং দেখালো না মিস্টার ডার্সির দিকে। শি টোল্ড দ্য স্টোরি হাউএভার উইথ গ্রেট স্পিড অ্যামং হার ফ্রেন্ডস, ফর শি হ্যাড আ লাইভলি প্লেফুল নেচার হুইচ ডিলাইটেড ইন এনিথিং রিডিকিউলাস। সে বলেছিল এই গল্প তার যথেষ্ট উৎসাহের সঙ্গে তার বন্ধুদের কাছে, কারণ সে যথেষ্ট লাইভলি, মানে যথেষ্ট চঞ্চল এবং যথেষ্ট প্লেফুল নেচারের, এবং যেটা খুবই মানে আনন্দদায়ক। এইসব ইম্পসিবল এনভায়রনমেন্টের কথা সে তার বন্ধুদের সাথে শেয়ার করেছিল। The evening altogether passed off pleasantly. Mrs. Bennet had seen her eldest daughter much admired by the Netherfield party. এই বিকেলবেলাটা সব মিলিয়ে বেশ ভালো মতনই আনন্দতে কাটছিল। মিসেস বেনেট দেখলো তার এল্ডেস্ট ডটার মিস্টার বিংয়ের সাথে ডান্স করছে, এবং সবাই নেদারফিল্ড পার্টিতে সবাই মিসেস বেনেটের ছোটো মেয়েকে খুব প্রশংসা করছে। মিস্টার বিংলে হ্যাড ডান্সড উইথ হার টোয়াইস। মিস্টার বিংলে তার মেয়ের সাথে দুবার ডান্স করেছে। অ্যান্ড শি হ্যাড বিন শট আউট মানে ফাইন্ড আউট বাই হিজ সিস্টার, এবং সেটা তার বোনেরা, মানে এলিজাবেথ বাকিরা দেখেছে যে মিস্টার বিংলে সাথে ডান্স করেছে এই তাদের ছোটো বোন। His sister Jane was as much
গ্রেটিফাইড বাই দিস অ্যাজ হার মাদার কুড বি। এবং মানে যার কথা বলা হচ্ছে সে হচ্ছে জেন, মানে মিস্টার বিংলে যার সাথে ডান্স করছে এতক্ষণ। তো জেনও যথেষ্ট গ্র্যাটিফাইড মানে স্যাটিসফাইড। সো জেনও বেশ স্যাটিসফাইড মিস্টার বিংলের সাথে ডান্স করে, যেমন সে তার মা স্যাটিসফাইড জেনিকে মিস্টার বিংলের সাথে ডান্স করতে দেখে, যেমন মিসেস বেনেট স্যাটিসফাইড, তেমন জেনিও স্যাটিসফাইড মিস্টার বিংলের সাথে ডান্স করে, দো ইন আ কোয়াইটার ওয়ে। মিসেস বেনেট যেমন লাউডলি তার আনন্দ প্রকাশ করছে যে মিস্টার বিংলে অন্তত তার ছোটো মেয়েকে পছন্দ করছে, তার সাথে ডান্স করছে, কিন্তু জেনি কিন্তু অতটা আনন্দ জোরে মানে উৎসাহের সাথে প্রকাশ করছে না, সেটা একটু শান্তভাবেই সে আনন্দটা তার মনের মধ্যে রয়েছে। এলিজাবেথ ফেল্ট জেনিস প্লেজার। এলিজাবেথ তার যে বোন, যে চুপচাপ বসেছিল, যার সাথে মিস্টার ডার্সি ডান্স করতে মানা করেছিল, সেও জেনির যে আনন্দটা বুঝতে পারছে। ওকে, ম্যারি হ্যাড হার্ড হারসেলফ মেনশন টু মিস বিংলে অ্যাজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড গার্ল ইন দ্য নেইবারহুড। ম্যারি, তাদের যার একটা বোন, সে শুনেছে মিস্টার বিংলেকে উল্লেখ করতে যে সব থেকে অ্যাকমপ্লিশড গার্ল, মানে সব থেকে স্কিলফুল বুদ্ধিমান গার্ল হচ্ছে নেইবারহুডের মধ্যে, মানে ওদের ওই এলাকার মধ্যে সব থেকে অ্যাকমপ্লিশড গার্ল, এটা বলতে শুনেছে। কিটি অ্যান্ড লিডিয়া হ্যাড বিন ফর্চুনেট এনাফ টু নেভার বি উইদাউট পার্টনার্স। কিটি এবং লিডিয়া তাদেরও বেশ ভাগ্যটা ভালোই, ফর্চুনেট এনাফ টু নেভার বি উইদাউট পার্টনার, তারাও ডান্স করার পার্টনার পেয়েছে সেই পার্টিতে, হুইচ ওয়াজ অল দ্যাট দে হ্যাড ইয়েট লার্ন টু কেয়ার ফর অ্যাট আ বল। সেটা তারা, এবং সেখানে বল ডান্স করে তারাও করেছে। দে রিটার্ন দেয়ার ফোর ইন গুড স্পিরিটস টু লংবার্ন। তারা শেষ পর্যন্ত বেশ মজা করে আনন্দের সাথেই লংবার্নে ফিরে এসেছে, তাদের গ্রামে, ওয়্যার দে লিভ, যেখানে তারা বাস করতো, অ্যান্ড অফ হুইচ দে ওয়্যার দ্য প্রিন্সিপাল ইনহ্যাবিটেন্টস, এবং যেখানে তাদের মেন বাড়ি ছিল, যেখানে তারা বাস করতো। দে ফাউন্ড মিস্টার বেনেট স্টিল আপ। তারা দেখলো মিস্টার বেনেট তখনও জেগে আছে। Oh, my dear Mr. Bennet, still said Mrs. Bennet as she entered the room. Mrs. Bennet চিৎকার করে বলল, ও মিস্টার বেনেট, উই হ্যাভ হ্যাড আ মোস্ট ডিলাইটফুল ইভিনিং। আমরা খুব মজা করেছি আজকে ইভিনিংটা, খুব মজায় কাটিয়েছি। মোস্ট এক্সিলেন্ট বল, দারুণ বল ডান্স হয়েছে সেখানে। আই উইশ ইউ হ্যাড বিন দেয়ার। আমি আশা করছিলাম তুমি যদি থাকতে এখানে। জেনি ওয়াজ সো অ্যাডমায়ার্ড। জেনিকে সবাই খুব প্রশংসা করেছে। নাথিং কুড বি লাইক ইট। সেরকম প্রশংসা আর কারো ব্যাপারে কেউ করেনি। এভরিবডি সেড হাউ ওয়েল শি লুক। সবাই বলেছে যে তাকে কত সুন্দর লাগছিল। অ্যান্ড মিস্টার বিংলে থট হার কোয়াইট বিউটিফুল। মিস্টার বিংলে তো তাকে যথেষ্ট সুন্দরী ভাবে। অ্যান্ড ডান্সড উইথ হার টোয়াইস, এবং দুবার জেনির সাথে ডান্স করেছে। অনলি থিঙ্ক অফ দ্যাট মাই ডিয়ার, হি অ্যাকচুয়ালি ডান্সড উইথ হার টোয়াইস। যে সে শুধুমাত্র দুবার ডান্স করেছে। অ্যান্ড শি ওয়াজ দ্য অনলি ক্রিয়েচার ইন দ্য রুম দ্যাট হি আস্কড আ সেকেন্ড টাইম। এবং সে একমাত্র মেয়ে ছিল সেই রুমে যে মিস্টার বিংলে তাকে সেকেন্ড টাইম ডান্স করার জন্য অফার করেছে। হি সিমড কোয়াইট স্টাক উইথ জেনি। মিস্টার বিংলেকে দেখাচ্ছিল বেশ ভালো, মানে খুব জেনির সাথে খুব টাইম পাস করতে, খুব মানে এনজয় করতে, ডান্স করতে, গল্প করতে বেশ ভালো লাগছিল, সেটা দেখেই মনে হচ্ছিল। মিসেস বেনেট বলছে মিস্টার বেনেটকে, with Jenny as she was going down the dance. So he inquired who she was. So he inquired who she was and got introduced and asked her for the two next. তাই সে এসে নিজেই আলাপ করেছিল এবং ইন্ট্রোডিউস করেছিল এবং তাকে জেনিকে ডান্স করার জন্য অফার করেছিল। দেন হি ডান্সড উইথ মিস কিং অ্যান্ড দেন উইথ মারিয়া লুকাস অ্যান্ড দেন উইথ জেনি অ্যাগেন। তারপর সে মিস কিং এবং মারিয়া লুকাসের সাথে ডান্স করেছে, এবং তারপর আবার জেনিকে ডান্সের জন্য অফার করেছে। ইফ হি হ্যাড এনি কম্প্যাশন ফর মি, ক্রাইড হার হাজব্যান্ড ইমপেশেন্টলি।
যদি তার কোনো রকম সহানুভূতি থাকে আমার প্রতি, চিৎকার করে বলল, মানে মিস্টার বেনেট বলল অধৈর্য হয়ে, হি উড নট হ্যাভ ডান্সড হাফ সো মাচ, তাহলে সে ডান্স করতো না এর হাফও। ফর গড সেক্স সে নো মোর অফ হিজ পার্টনার্স, ও that he had sprained his ankle in the first dance, এবং সে sprained his ankle in the first time, সে ফার্স্ট টাইমেই তার অ্যাঙ্কেলে ইনজুরি এসেছে। ও মাই ডিয়ার, কন্টিনিউ মিস্টার বেনেট বললো যে, মিসেস বেনেট বললো, ও কী বলছো তুমি, আই এম কোয়াইট ডিলাইটেড উইথ হিম, আমার বেশ ভালো লাগছিলো, তার সাথে আনন্দ লাগছিলো। হি ইজ সো এক্সেসিভলি হ্যান্ডসাম, তাকে দেখতে খুব সুন্দর। অ্যান্ড হিজ সিস্টার্স আর চার্মিং, মিস্টার বিংলের দুটো বোন ছিল, একজন ম্যারিড এবং আর একজন আনম্যারিড। তাদের কথা বলছে মিসেস বেনেট, যে তাদের দুজন বোনও খুব চার্মিং উইমেন। আই নেভার ইন মাই লাইফ স এনিথিং মোর এলিগেন্ট দেন দেয়ার ড্রেস, আমি কখনো জীবনে মিস্টার বিংলের দুজন বোনের ড্রেসের মতো এমন এলিগেন্ট ড্রেস কাউকে পরা দেখিনি। আই ডেয়ার সে দ্য লেস আপন মিসেস হার্স্ট গাউন, আমি অবশ্যই বলবো যে মিসেস হার্স্টের গাউনের লেসটাও বেশ, মানে গাউনের যে ডেকোরেশন সেটাও কথাও বলবো। হিয়ার শি ওয়াজ ইন্টারাপ্টেড এগেন, এখানে তাকে আবার আটকানো হলো মিসেস বেনেটকে। মিস্টার বেনেট প্রোটেস্টেড আগেইন এনি ডেসক্রিপশন অফ ফাইনারি, মিস্টার বেনেট আবার প্রোটেস্ট করলো, মানে আবার বাধা দিল মিসেস বেনেটের এই ডেসক্রিপশন এই শুনতে চাইছে না। শি ওয়াজ দেয়ার ফোর obliged to seek another branch of the subject, and related with much bitterness of speech and some exaggeration the shocking rudeness of Mr. Darcy. তারপর সে বাধ্য হলো অন্য কোনো একটা বিষয় আনতে, এবং যেটা খুবই রিলেটেড, সেটা হচ্ছে একটা তিক্ত অভিজ্ঞতা, এবং সেটাকে সে একটু বেশি হাইলাইট করেই বললো, একটু বড় করেই বললো, এবং সেটা একটা শকিং রুডনেস, এটা খুবই অবাক করা একটা বাজে বিহেভিয়ার মিস্টার ডার্সি, সেটা মিসেস বেনেট বললো মিস্টার ডার্সিকে, যে মিসেস বেনেট বললো মিস্টার বেনেটকে যে মিস্টার ডার্সি তাদের মেয়ে এলিজাবেথের ব্যাপারে এরকম একটা ধারণা পোষণ করেছে যে তার মেয়ে এলিজাবেথ অতটাও অ্যাট্রাকটিভ নয় যে তার সাথে ডান্স করা যায়। তো তাই মিসেস বেনেট মিস্টার ডার্সিকে একদমই পছন্দ করেন, এবং সে খুবই রুড এবং প্রাউড ফিলিং একজন ব্যক্তি। আই ক্যান অ্যাসিওর ইউ, শি অ্যাডেড, সে আরও বললো, মিসেস বেনেট আরও বললো, দ্যাট লিজি ডাজ নট লস মাচ বাই নট সুইটিং হিজ ফ্যান্সি, এবং সে আরও বললো যে লিসি একদমই লাইক করে না, সুইটিং হিজ ফ্যান্সি মানে পছন্দ করা, সুইটিং হিজ ফ্যান্সি মানে পছন্দ করা। লিসি ডাজ নট লস মাচ, লিসি তার সাথে খুব একটা বেশি কিছু হারায়নি, তাকে পছন্দ না করে। লিসি একজন আরেকটা ক্যারেক্টার, সে পছন্দ না করে মিস্টার ডার্সিকে খুব একটা বিশেষ কিছু হারায়নি। সে মিস্টার ডার্সি একদমই ভদ্রলোক নয়। ফর হি ইজ দ্য মোস্ট ডিসএগ্রিয়েবল হরিড ম্যান, কারণ সে খুবই বিরক্তিকর এবং একজন ভয়ঙ্কর মানুষ। নট অ্যাট অল ওয়ার্থ প্লিজিং, তাকে সে মোটেই মানে মনমুগ্ধকর আনন্দদায়ক ব্যক্তিত্ব নয়, সে মোটেও ভালো মানুষ নয়, খুবই গর্বিত মানুষ। সো হাই অ্যান্ড সো কনসিটেড মানে মোর প্রাউড ফিলিং, খুবই হাই এবং খুবই নিজে খুব গর্ববোধ করেন। দ্যাট দেয়ার ওয়াজ নো এনডিউরিং হিম, যেটা কি না মানে কেউই পছন্দ করছিল না, যেটা নো এনডিউরিং হিম মানে যেটা তার বেশি দিন লাস্টিংও করবে না, তার মধ্যে এই যে একটা প্রাউড ফিলিং বেশি দিন লাস্টিং করবে না তার মধ্যে। হি ওয়াকড হিয়ার, সে এখানে এসেছিল, অ্যান্ড হি ওয়াকড দেয়ার, এবং এখানে ওখানে সে ঘোরাফেরা করছিল। ফ্যান্সিং হিমসেলফ, এবং হিমসেলফ সো ভেরি গ্রেট,
এবং নিজেকে লোকের অপছন্দের বিষয় করে তুলছিল, নট হ্যান্ডসাম এনাফ টু ডান্স উইথ, এবং তার সাথে ডান্স করার মতো। আই কোয়াইট ডিটেস্ট দ্য ম্যান, আমি একদম ডিসলাইক করি, পছন্দ করি না, সে এতটাও হ্যান্ডসাম না যে তার সাথে ডান্স করা যেতে পারে। সো দ্যাট ইজ দ্য টোটাল স্টোরি অফ ইউর বুক। ওকে স্টুডেন্টস, I hope you understand, and if you understand, if you like the explanation, don't forget to click the like button, and if you are new subscriber here, if you are new listeners, then don't forget to subscribe my channel. Goodbye and good night for today.